আপনারা কি জানেন কিছু সম্পর্ক বেঁচে থাকে শুধু স্মৃতির ভেলায়, বাস্তবে তারা মুছে যায়। নিঃশব্দ কান্নাগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রত্যেকটা কষ্টের পেছনে থাকে একটা অধরা প্রত্যাশা, একদিন সবাই ভালো থাকে, শুধু কষ্টগুলো মনে দাগ কেটে যায়। কিছু মানুষকে না হারিয়ে যাওয়ার জন্যই পাওয়া হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেছিলাম না যে প্রত্যেকটা কষ্টের পেছনে থাকে একটা অধরা প্রত্যাশা। হ্যাঁ, এই প্রত্যাশায় কিন্তু আমরা সব সময় পরিশ্রম করে যাই। একটা প্রত্যাশা যদি না থাকতো, আশাই যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা কখনোই সামনের দিকে এগোতে পারতাম না। আর এটাই কিন্তু সত্যি। তারপর দেখুন, আমি শিং মাছগুলো অল্প একটু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর আজকে রান্না করব, তো তাই আজকে আবার আরেকটু পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমি কী দিয়ে পরিষ্কার করেছি জানেন? শিরিষ কাগজ দিয়ে। আর এরকম শিরিষ কাগজ দিয়ে একে শিং মাছ পরিষ্কার করেছেন আমাকে প্লিজ একটু কমেন্টসে জানাবেন। তারপর কীভাবে যে আমি শিং মাছের রগগুলো ফেলে দিলাম সেটা হয়তো আপনারা দেখতেই পেরেছেন। ছুরি দিয়ে বুকের উপর থেকে, পিঠের উপর থেকে কেটে নিয়েছি, কেটে একটু টান দিয়েছি, রগটা বেরিয়ে আসছে। তারপর ধুয়ে নিলাম আমি পুঁইশাকগুলো। আজ আমি দেখুন শিং মাছ দিয়ে কিন্তু পুঁইশাকও রান্না করব। শিং মাছ দিয়ে কখনো পুঁইশাক খেয়েছেন? আমি কিন্তু কখনো খাইনি। আমি মূলত পুঁইশাকগুলো ভাজা খেয়েছি, তারপর চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, ইলিশ মাছ দিয়ে খেয়েছি, কিন্তু কখনো আমি শিং মাছ দিয়ে খাইনি। শিং মাছ দিয়ে খেতে নাকি অনেক ভালো লাগে, তবে আজকে আমি খেয়ে দেখবো কেমন লাগে। সত্যি কথা কি জানেন, সব ভালোর পিছনে কিন্তু মন্দটাও থাকে। সব ভালো খুঁজতে নেই, কিছু মন্দের আশাও করতে হয়। তাহলে কিন্তু কষ্ট পাইলে কিন্তু কষ্ট লাগে না, তাই না? আমি জানি হয়তো ভালো লাগবে না, এটা জেনে যখন আমি খাবো তখন হয়তো এটা আর খারাপ লাগবে না। এটাই কিন্তু সত্যি। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি সবসময় চাই ভালোভাবে কথা বলার জন্য, কিন্তু আমি না এত সুন্দর করে কথা বলতে পারি না। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অন্তত 1 মিনিট হলো ভিডিওটা দেখবেন প্লিজ। আমরা যারা লং ভিডিও করি, আসলে এই ভিডিওগুলো না অনেকটা পরিশ্রম লাগে করতে। আর রিলসগুলো তো একদম সহজেই হয়ে যায়, কিন্তু আমাদের তো করতে হবে। আর সকালে আমি যা রান্না করি ঠিক তাই কিন্তু আমার লং ভিডিওতে থাকে। আর তেমন কিছু নতুনত্ব করে আমি কিছুই কিন্তু এখানে তৈরি করি না। আর আস্তে করে যে রান্না করব, একদম আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে, ওইটা হয়তো আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। কারণ যেহেতু আমি চাকরি করি, সকালবেলাটা আমার যুদ্ধের মতো মনে হয়। আর কিছুই করার নাই, আমার মোটামুটি শিং মাছ বোনাটা হয়েই গেছে। আর যেহেতু আমার মাছের ডাল রয়েছে, গরুর গোস্ত রয়েছে, তাই আমি এখানে শুধু পুঁইশাকটা রান্না করেছি। আর এখানে শিং মাছ অল্প একটু ভুনা করেছি ছেলের জন্য। আর যেহেতু ছেলে গরুর মাংস একবার খাবে, আবার হয়তো খাইতেও পারে, নাও খাইতে পারে, যার কারণে একটু করে নিয়েছি। আর আমিও এখানে একটু শিং মাছ স্কুলে নিয়ে যাব, আর পুঁইশাক নিব। অবশ্য অন্য আর কোনো নিব না, গরুর মাংসটা নিই না, কারণ আমাদের স্কুলে মোটামুটিভাবে সবাই, মানে আমরা তো মুসলমান, হিন্দু ওইখানে রয়েছে, যার কারণে গরুর মাংসটা খুব একটা নেওয়া হয় না। আর আমি তেমন খাইও না গরুর মাংস। গরুর মাংস আমার অনেক পছন্দের খাবার, আর সবাই তো জানে পছন্দের জিনিসগুলো কিন্তু নিষিদ্ধ থাকে। আজ এই পর্যন্ত।